তোমায় ও চরণে ভালো মা একটিবার তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না তোমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে মা তুমি ঘরের মধ্যে চুপচাপ বসে আছো মা একবার দরজা খোলো মা দোহাই তোমায় একবার দরজা খোলো বলো না মা তোমার বাচ্চাগুলো কেন কাঁদে তোমার বাচ্চাদের উপর একটু মায়া হয় না একটু দয়া হয় না তখন ওই ঘরের মধ্যে থেকে এক মহিলার আওয়াজ এলো মহিলা কি বলছে আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় চলেছে উড়ান থেকে তবে হারি তো খাবার ছাড়া চলেছে উড়ান থেকে তবে হারি তো খাবার ছাড়া ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা এমন কথা শুনে ওমর ও সুজদার থামে না এমন কথা শুনে ওমর ও সুজদার থামে না ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ওই মা বলছে বাবা আমি তো মা আমার মনে দয়া আবার নেই বাবা তবে আমার বাড়িতে পানি ছাড়া আমার বাচ্চাদের মুখে দেওয়ার মতো কিচ্ছু নেই আমার বাচ্চারা কাঁদছে বলে আমি মা বাচ্চার কান্না সহ্য করতে পারছি না বলে উনুন জ্বালালাম উনুন জ্বালিয়ে তার উপর হাঁড়ি বসালাম হাঁড়ি বসিয়ে তাতে পানি দিলাম দিয়ে কিছু পাথর ছিল আমার কাছে ওই পাথরগুলো পানির উপর ছেড়ে দিলাম পাথরগুলো আগুনে ফোটাচ্ছি আর আমার বাচ্চাদের বলছি দেখ বাবা রান্না হচ্ছে একটু তোরা থাম একটু চুপ কর রান্না হয়ে গেলে তোদের খাওয়াবো কিন্তু বাচ্চাদের মন একটা বাচ্চা যদি 2 মিনিট কাঁদে তার মা পাগল হয়ে যায় কি দিলে আমার বাচ্চা ঠান্ডা হবে কি দিলে আমার বাচ্চা ঠান্ডা হবে পাগল হয়ে যায় আর ওই বাচ্চাগুলো 2 দিন 3 দিন হয়ে যায় খাওয়া নেই এত কান্না কাঁদে হযরতে উমর কেঁদে ফেলেছে আর এখনকার এই বাচ্চাগুলো একজন লোক ইমাম সাহেবের কাছে গেল সন্ধ্যাবেলা বাচ্চা বলে কই ইমাম সাহেব একটু ফু মেরে দাও তো বলে কেন বলে বাচ্চা খালি কাঁদে তাই ইমাম সাহেব দোয়া দরুদ শরীফ পড়ে ফু মেরে দিল যাও ভাই চলে যাও আল্লাহ সুস্থ করবে আর পরের দিন আবার বলে ওই ইমাম সাহেব কি নাম ফু মেরেছো বাচ্চার কান্না বেড়ে গেছে মানে আরেকবার দাও ভালো করে তখন কি করেছে একটু দোয়া দরুদ শরীফ বেশি করে পড়ে আবার ফু মেরে দিল যাও আল্লাহ ভালো করে দেবে পরের দিন আবার এলো এসে চোটপাট ওই ইমাম সাহেব খালি লোকের বাড়ি খাচ্ছ আর ভুঁড়ি বাড়াচ্ছ হ্যাঁ কোনো ফুতি কাজ হয় না তোমাদের কোনো আমলটা আমল এই ফুতি কাজ হয় না বলে কেন ভাই বলে তুমি যত ভু মারো তত কান্না বেড়ে যায় বলে তাই এসো একবার একটা কাজ করি একটু তাবিজ টাবিজ দেই তাবিজ টাবিজ লিখে ভালো করে হাতে ফাতে পড়িয়ে দিয়ে আবার একবার দোয়া দরুদ করে ফু দিয়েছে ভাই যাও আল্লাহ সুস্থ করবে পরের দিন এখন ইমাম সাহেব চায়ের দোকানে দাঁড়িয়ে আছে ওই লোকটা মাথা হ্যাট করে চলে যাচ্ছে ইমামের দিকে তাকিয়েও দেখে না ইমাম সাহেব বলছে ও ভাই কুদ্দুস ভাই এদিকে সব বলে কি হয়েছে বলে তাই সে বাচ্চা কিরাম রয়েছে বলে বাচ্চা ভালো আছে বলে তাই কি করে হলো কান্না কি করে থামলো তাবিজি কাজ হয়েছে বলে ধুর তোমাদের সব কাজ হয় তাবিজি আমি ইমাম কিমাম মানিনি মৌলী সাহেব আর মানিনি বলে কেন ভাই বলে ও মৌলী সাহেবদের কাজ না আমি আজ থেকে আর মৌলী সাহেব টলি সাহেব মানিনি কোনো মৌলী সাহেবের কাছে মুফতি সাহেবের কাছে তাবিজ নিতে যাবো না বলে কান্না কি করে থামালে বলে কিচ্ছু না ওর মার 5G ফোন চলো একটু কার্টুন বের করে দিয়ে দিলাম কান্না থেমে গেল বুঝলেন না ওর মার 5G ফোন কার্টুন বার করে দিয়েছি কান্না থেমে গেছে ওই জন্য আজ থেকে ইমাম টিমাম মানিনি আমি আহা বাচ্চাগুলো কেঁদে যায় হযরত উমর বাইতুল মালে চলে গেল এক বস্তা আটা নেতা কাকে বলে দেখেন মাথায় করে দৌড়ে 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 ওই নেতা ওই রাতের বেলা ওই মায়ের বাড়ি ফেলে দিল নাও মা তাড়াতাড়ি করে তুমি রুটি পাকাও পাকিয়ে তোমার বাচ্চাদের মুখে আহার দাও তোমার বাচ্চাদের হাসি মুখ দেখে আমি উমর এখান থেকে চলে যাব এবার দেখেন কি হয় একটি বস্তা খাবারে মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু কোলে মুখে এবারে দাও আহার একটি বস্তা খাবারে মাথায় নিয়ে চলেছে উমর ও মা তোমার শিশু কোলে মুখে এবারে দাও আহার তৈরি করলো যখন খাবার তৈরি করলো যখন খাবার খেয়ে মাসো শিশুরা
যখন কাবা কে মাসুম শিশুরা তোমার খোদার কাছে শুকরিয়া জানায় তারা তোমার খোদার কাছে শুকরিয়া জানায় তারা তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয় তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয় গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদে হৃদয়। এই পর্যন্ত এই গজলের পরের থেকে শোনাবো, যদি পরের বছর আসি তারপরে, নইলে সব এখন শুনিয়ে দিলে পরের বছর এরা দাওয়াত দেবে না, মানে কি বলো, পরের বছর এরা আমার আর দাওয়াত দেবে না, ওই জন্য এই পর্যন্ত থাক।